অনাসক্তি আশ্রম থেকে কিন্তু পর্বতের রেঞ্জগুলো খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। গান্ধীজি 1929 সালে এই স্থানেই 12 দিন কাটিয়েছিলেন। পাহাড়, কোথাও ঝাউবন, কোথাও শান্তি জায়গা, এই সমস্ত দেখে কিন্তু গান্ধীজি কৌশানীকে ভারতবর্ষের সুইজারল্যান্ড বলেও আখ্যায়িত করেন। হ্যাঁ, কৌশানী দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। ভারতবর্ষের উত্তরাখণ্ডের বাগেশ্বর ডিস্ট্রিক্টের আর একটা সুন্দর ছোট্ট হিল স্টেশন হচ্ছে কৌশানী। এর সৌন্দর্য পাইন বন, আর কৌশানীতেই রয়েছে সুবিস্তৃত কুমায়ুন পর্বত শৃঙ্গের সমস্ত পিক। হ্যালো জনগণ, তো কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ, আর তোমরা দেখা শুরু করে দিয়েছো ট্রাভেলার্স ডায়েরির আরও একটা নতুন ভিডিও। এটা আমাদের কুমায়ুন সিরিজ, মানে যেটা আমরা শুরু করেছি কুমায়ুন কথা, সেই সিরিজের এপিসোড 4। আজকে আমরা এসেছি কৌশানীতে। কৌশানী নামের নামকরণের পেছনে একটা খুব সুন্দর জনশ্রুতি আছে। জনশ্রুতি হচ্ছে কোশি নদী তার গতিপথে যখন পার্বত্য প্রবাহের মধ্যে দিয়ে যায়, তখন এই প্রথম জনপদই হচ্ছে কৌশানী, অর্থাৎ কোশি নদী থেকে এই জায়গার নাম পড়েছে কৌশানী। যদিও কৌশি নদীটা এখান থেকে প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরে। কৌশানীতে আমরা এই মুহূর্তে চলে এসেছি কৌশানী গ্রামীণ হাট, মানে এখানে কৌশানীতে যে শাল তৈরি হয়, উলেন শাল, সেই শাল তৈরির ফ্যাক্টরিতে আমরা এসেছি। কৌশানীর শাল কি করে তৈরি করে সেটা দেখার জন্য। ওয়ান অফ দ্য বেস্ট শাল, ইন্ডিয়া যেরকম কাশ্মীরে পশমিনা শাল আছে, সেরকম কিন্তু কৌশানীতে শাল রয়েছে। এখানকার বৈশিষ্ট্য হচ্ছে এখানে শালগুলো কিন্তু সম্পূর্ণভাবে উল দিয়ে তৈরি হয়। দেখুন, আমরা যেখানটা এসেছি লেখা রয়েছে হস্ত নির্মিত মহিলা সমূহ উৎপাদ। বাংলায় যদি বলি তাহলে মেয়েদের দ্বারা সম্পূর্ণভাবে এই শালগুলো কিন্তু মহিলারা তৈরি করে থাকেন। খালি শাল নয়, উলেন বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে, সোয়েটার, কার্ডিগান, মাফলার, সমস্ত কিছু এইখানে তোমরা দেখতে পারবে। এখানে যেরকম উলের শাল তৈরি করে, নিজেরাই এখানে তৈরি করে, সেই ফ্যাক্টরিটা আমরা ভিজিট করব। সেই ফ্যাক্টরিটা হচ্ছে এখান থেকে নিচে গ্রাউন্ড ফ্লোরে নামতে হবে। চলো সিঁড়ি দিয়ে একবার দেখে আসি শাল তৈরির পদ্ধতি। এখানে একদম শাল এই মুহূর্তে তৈরি করছে, এটা শাল নয়, দেখে যেটা মনে হচ্ছে এটা স্কার্ফ বা মাফলার জাতীয় তৈরি করছেন। ये प्योर उलन का है ना, ये ऊन से ही बनते हैं। ये क्या स्कार्फ वगैरह है? মাফলার है। পরপর কিন্তু এখানে মেশিন রয়েছে, যে দাদা ওখানে কাজ করছেন সে কিন্তু মাফলার তৈরি করছে। তারপরে যে মেশিনটা আছে, এটা আপাতত কেউ নেই, এখানে সোয়েটার তৈরি হয়। এই জায়গায় যেটা রয়েছে এটা হচ্ছে শাল তৈরির মেশিন, মানে এখানে শাল তৈরি। আপাতত এখানে শাল বোনার কাজটা বন্ধ রয়েছে, হয়তো ছুটি হয়ে গেছে বা কিছু। ওখানে দেখাই যাচ্ছে কিছুটা শাল তৈরি হয়ে রয়েছে, কারণ এখানে লেখা আছে প্রবেশ বর্জিত, মানে এর ভেতর আর আমরা যেতে পারবো না। ওই জায়গাটাতে শাল তৈরি চলছে, কিছুটা হয়ে রয়েছে, হাফ ডান হয়ে রয়েছে শাল। এই হাতের তাঁত আমাদের আগে ওদিকে শান্তিপুর, পুরুলিয়া এসব দিকে এখনো আছে, তবে সেগুলো বেশি পাওয়ারলুম হয়ে গেছে, হ্যান্ডলুম আর নেই। ছোটবেলা আমি যখন পিসির বাড়িতে যেতাম তখন এরকম তাঁতের আওয়াজটা বেশ ভালো লাগে। বহুদিন পর শুনে যেন একটা সেই পুরনো স্মৃতি ভেসে আসছে। এই তাঁতের এই ববিনের যাওয়ার এই গুটুর গুটুর আওয়াজটা সত্যি একটা আলাদা রোমান্টিসিজমের সৃষ্টি করছে এই মুহূর্তে। যেটুকু কথা বললে জানলাম আমি আর বলুন যে এই উলটা কিন্তু আসছে হচ্ছে মুন্সিয়ারি থেকে। মুন্সিয়ারি থেকে উলগুলো আসছে, আর এগুলো সম্পূর্ণভাবে ভেড়ার পশম দিয়ে তৈরি হয়, ভেড়ার পশমের উলের তৈরি হয়। আর এখান থেকে খরিদারি তোমরা করতেই পারো, দোকান রয়েছে, মানে শোরুম আছে, সেখান থেকে তোমরা দেখে পছন্দ মতন কিনতে পারো। শাল ফ্যাক্টরি দেখার পর এবার হচ্ছে চা ফ্যাক্টরি দেখার পালা, মানে চলে এসেছি কৌশানীর টি গার্ডেনে। ছোট পরিসরের মধ্যে ছোটখাটো চা বাগান, সেই চা বাগানেই দাঁড়িয়ে আছি। এগুলো দেখতে পাচ্ছ চায়ের পাতা রয়েছে। আর একটা মোর ইন্টারেস্টিং যেটা আমার কাছে খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে এখানে কিন্তু চা পাতাতে ফুলও এসছে। এই দেখো, চা পাতার ফুল, চা পাতার কুড়ি,
বেশ সুন্দর। হ্যাঁ, তবে আমরা যদি এই কৌশানী চা বাগানের সঙ্গে আমাদের নর্থ বেঙ্গলের মানে দার্জিলিংয়ের চা বাগান বা হচ্ছে আসামের চা বাগান বা সিকিমের টেমি টি গার্ডেনের সঙ্গে তুলনা খুঁজতে আসি, তাহলে সেটা আমাদের না করাই ভালো। ছোটোর ভেতরে বেশ ভালো একটা চা বাগান বা টি প্ল্যান্টেশন এখানে তারা করেছে, বেশ ভালো লাগে। তবে যেটুকু আমি শুনলাম ওপর থেকে, এখন কিন্তু কৌশানীর চাও বিদেশে রপ্তানি হচ্ছে। এটা বড় পাওনা। কেবলমাত্র আসাম বা নর্থ বেঙ্গলের দিকে বা সাউথের দিকে কফি বা চা বাগানের জন্য মুখাপেক্ষী না হয়ে কৌশানীরও চা বিদেশে যাচ্ছে। এটা কিন্তু আমরা #proudly Indian। আমরা এখন রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1890 মিটার উপরে। এটা আমি বলতে ভুলে গেছিলাম, কোনোভাবে মিস আউট হয়ে গেছে, সেটা বরুণ কারেকশন করে দিলে। যাকে চা বাগানটা একটু নিচে ছিল, এই বুঝতে পারছো একটা ভারী বারকাম খোদার খাসির মতন চেহারা, মাথার উপরে যে পাখির বাসাটা একটু ঠিকঠাক করে নিই, নিয়ে এবার এখানে একটু চা খাই, এখানকার লোকাল চা বাগানের চা, ম্যাগি খাবো, আর ম্যাগি খাবো, চা খাবো। দুপুরে তো লাঞ্চ করিনি, ব্রেকফাস্টের পরেই করে নিচ্ছি, দিয়ে রাত্রিবেলা ডিনারটা সেরে নেবো। একটু জল খেয়ে নিই আগে, প্রচন্ড হাঁপিয়ে গেছি। শাল ফ্যাক্টরি, চা বাগান সবকিছু দেখে এখন আমরা চলে আসলাম কৌশানীর গান্ধী আশ্রম বা গান্ধী অনাসক্তি আশ্রম। হ্যাঁ, গান্ধীজি 1929 সালে এই স্থানেই 12 দিন কাটিয়েছিলেন এবং এখানেই গীতার অনাসক্তি যোগের ভাষ্য রচনা করেছিলেন। সেই থেকে এই আশ্রমটি গান্ধীজির নামে গান্ধী আশ্রম বা অনাসক্তি আশ্রম নামে খ্যাতি লাভ করেছে। অনাসক্তি আশ্রমের ভেতরে একটা প্রেয়ার হল আছে। সেই প্রেয়ার হলে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টার সময় এবং সকাল 7টার সময় প্রেয়ার হয়। আর এখানে থাকার ব্যবস্থাও আছে। যারা এখানে থাকেন বা থাকতে চান তারা এখানে অনায়াসেই থাকতে পারেন, কিন্তু কন্ডিশন একটাই আছে, এখানে বোর্ডে লেখা দেখলাম যে যারা এখানে আবাসিকরা রয়েছেন তাদের প্রত্যেকে কিন্তু প্রেয়ারের সময় প্রেয়ার হলে মাস্ট প্রেজেন্ট হতে হবে। এই জায়গার সৌন্দর্য এতটাই সুন্দর, এতটাই ভালো, কারণ এখান থেকে পুরো কুমায়ুন পর্বতের যে রেঞ্জ যেগুলো আছে সেই রেঞ্জটা কিন্তু এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। কৌশানীর যে একটা নৈসর্গিক অপূর্বতা রয়েছে, মানে হচ্ছে পাহাড়, কোথাও ঝাউবন, কোথাও শান্তি জায়গা, এই সমস্ত দেখে কিন্তু গান্ধীজি কৌশানীকে ভারতবর্ষের সুইজারল্যান্ড বলেও আখ্যায়িত করেন। হ্যাঁ, কৌশানী দ্য সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া। দেখ, অনাসক্তি আশ্রম থেকে কিন্তু কুমায়ুন হিমালয়ের পুরো রেঞ্জটা দেখতে পাওয়া যায়। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানো। দেখো, একদম আমার আঙুলের সোজাসুজি যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু নন্দাবন্তী। তার পাশে দেখো তো 3টে চূড়া দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে ত্রিশূল। আর তার একদম এই পাশটাতে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নন্দা দেবী পীঠ। আর এই যে দূরে কুয়াশার ভেতরে আবছাভাবে যেটা লালভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু পঞ্চচুল্লী। এই পঞ্চচুল্লী নাম কেন? কারণ হচ্ছে দ্রৌপদী এই অঞ্চলে পঞ্চ পাণ্ডবের জন্য চুলা মানে উনুন জ্বালিয়ে রান্না করেছিল। এটা দেখতে সেই উনুনের ঝিকের মতন লাগে বলে একে পঞ্চচুল্লী পিক বলা হয়। এই অনাসক্তি আশ্রম থেকে কিন্তু সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোই খুব ভালোভাবে দেখতে পাওয়া যায়। সূর্যাস্ত নাকি এখানে খুব ফেমাস, যা শুনেছি এখানে এসে বা আরও অন্যান্য যারা ভিডিও করেন তাদের কাছ থেকে। আমি অবভিয়াসলি যেহেতু বিকেলের দিকে এসছি, ট্রাই করব তোমাদেরকে সূর্যাস্তটাকে দেখানোর। আর সত্যি দেখা যাক, যদি সূর্যাস্ত হয় সেই অপরূপ সূর্যাস্তের দৃশ্য তোমাদের জন্য অবশ্যই থাকবে। আমি অর্পণ, আর তোমরা দেখছো ট্রাভেলার্স ডায়েরি। আমি আর বরুণ ভ্রমণ পিপাসু বাঙালির প্রতিনিধি হয়ে ভারতবর্ষের এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াচ্ছি তোমাদের জন্য, নিজেদের জন্য নতুন নতুন স্থানের ভিডিও নিয়ে। আর আমাদের এই সমস্ত ভিডিও রয়েছে এই চ্যানেলে, মানে ট্রাভেলার্স ডায়েরিতে। আমাদের ভিডিওগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো।